রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। ইসলামের বিচার ব্যবস্থা এবং বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা সাহেব। প্রথমে আমরা জানব এই কোরআনে 2 নম্বর সূরা আল বাকারা এর 178 এবং 179 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, কিসাসের বিধান তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে। এই কিসাসের বিধান মতে যদি তোমরা জীবন কাটাও তাহলে এর ভিতরে তোমাদের জীবন নিহিত রয়েছে। ঠিক এইভাবে 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতে যদি দেখি, সেখানে আল্লাহ বলছেন বিচার ব্যবস্থা কেমন হতে হবে। আসুন আমরা এই 3টি আয়াতের অনুবাদ অন্তত একটু জেনে নিই, তারপরে আমি কিছু কথা বলবো এমন একটি দেশ নিয়ে যে দেশটি মুসলিমদের বানানো। আজ 2018 সালে ভারতের সুব্রমণিয়াম স্বামী তিনি বলছেন এই বাংলাদেশের উপর রাজত্ব করবে দিল্লি সরকার। আবার তিনি আরেক জায়গায় বলছেন যে বাংলাদেশকে আমরা যে কোনো সময় নিয়ে নিতে পারি। তো এ ধরনের কথা তিনি কেন বলছেন? কারণ তিনি জানেন এই দেশটি যারা আমাদের হাতে তুলে দিয়েছেন তারা সবাই মুসলমান ছিলেন। সামান্য কিছু অমুসলিম ছিল, এটি আমরা অবিশ্বাস করব না, কিন্তু অমুসলিমদের যারা 1971 সালে মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, জান দিয়েছেন, তারা সবাই শান্তিপ্রিয় ছিল। তো মূলত শান্তির সিস্টেমকে কায়েম করার লক্ষ্যে এই বাংলাদেশের উৎপত্তি। যদি সেটা না হতো তাহলে এই যুদ্ধ করার দরকারই পড়তো না 1971 সালে। ইসলামের বিচার ব্যবস্থা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, হত্যার ব্যাপারে ন্যায় বিচারের ব্যবস্থা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। স্বাধীন নাগরিকদের বদলে স্বাধীন নাগরিক, চাকরদের বদলে চাকর, নারীদের বদলে নারী। ঠিক এইভাবে এটি হচ্ছে কিসাসের বিধান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাইদা এর 45 নম্বর আয়াতে, মানুষের জন্য আমি এই আইনে নির্দেশ লিখে দিয়েছি। নির্দেশ হলো জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, আর সব রকমের জখমের বদলা ঠিক এই হিসেবে। আমরা যদি আজ 2018 সালে এই মুসলমানদের দেশের সাবেক চিফ জজকে সুরেন্দ্র কুমার সিনহা সাহেবকে আজ দেখি, তাহলে তিনি খুব ভালো কিছু কথা বলে যাচ্ছেন এমন সময় যখন তার কোনো ক্ষমতা নেই, তাও এমন দেশে বসে যেখানে আজ তিনি একজন রিফিউজি। আদৌ কি মুসলমান দেশের চিফ জজ একজন অমুসলিম হতে পারে? পারে না। সুরেন্দ্র কুমার সিনহা সাহেব জুডিশিয়াল কিলিং এর খলনায়ক নন কি? সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা সাহেব বলেছেন, তিনি কি বলেছেন আসুন আমরা একটু ওনার লেখা গ্রন্থ থেকে জেনে নিই। তিনি বলেছেন, রাষ্ট্রপতি আর সরকারই যদি কাউকে দুর্নীতির অভিযোগ প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে আদালত উঠিয়ে দিলেই তো হয়। এটি ওনার কথা। কিন্তু আমার প্রশ্ন হলো, যেদিন বাংলাদেশে র্যাব বাহিনী গঠন করা হয়েছিল এবং ক্রস ফায়ারে একের পর এক মানুষ হত্যা করা শুরু হয়েছিল বিনা বিচারে, আজ 2018 সাল পর্যন্ত তা বহাল রয়েছে, তাহলে বিচার বিভাগ বা আদালত কি অকার্যকর আমরা মনে করতে পারি না? আপনারা সবাই একটু চিন্তা করে দেখুন কথাগুলি ঠিক কিনা। জনাব এস.কে. সিনহা, আপনিও তো শেখ হাসিনার হয়ে বিচার বিভাগকে নানাভাবে প্রভাবিত করেছেন, বিশেষ করে আইসিটি ট্রাইব্যুনাল গঠন সহ এর বিচারক, প্রসিকিউটর এবং মামলা কিভাবে চলবে
রায় কিভাবে হবে সব আপনি দিক নির্দেশনা দিয়েছেন। মানে এখানে বাদী, বিচারক, নির্বাহক সবই আপনি তো ছিলেন। এগুলো আপনি নিজেই আপনার বইতে লিখেছেন। এ ব্যাপারে আপনি আর শেখ হাসিনা সরকার দুজনই এক মুদ্রার এপিঠ ওপিঠ কি ছিলেন না? এটি আমার প্রশ্ন এবং আম জনতার প্রশ্ন। সরকার যখন ক্ষমতায় থাকতে প্রতিটি মুহূর্তে মানুষ খুন করছে পুলিশ বাহিনী দিয়ে, তাহলে আমরা কি মনে করতে পারি যে দেশে বিচার বিভাগ রয়েছে? না আমরা এটি মনে করব যে বিচার বিভাগ বলতে দেশে কিছুই নেই? এসকে সিনহা সাহেবের বক্তব্যে পরিষ্কার, বন্দুকের নলের মুখে বিচার বিভাগ নিয়ন্ত্রণে নিয়েছে সরকার। বন্দুকের নল দিয়ে তাকে দেশ ত্যাগ এবং পদত্যাগে বাধ্য করা হয়েছে। সরকারের ইচ্ছার বিরুদ্ধে রায় দেবার ক্ষমতা এখন কোনো বিচারকের নেই। তাহলে আমরা কি মনে করতে পারি না যে বিচার বিভাগ বলতে দেশে কিছুই নেই? এসকে সিনহা সাহেব কি বিচারকের আসনে বসে যখন তিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি কি অবিচার করেননি? উনাকে যারা ফুলের মতো পবিত্র মনে করছেন আজ বহির্বিশ্বের কিছু লোকেরা, 2018 সালে তাদের কাছে আমার প্রশ্ন, আমাদের দেশের একটি নিয়ম রয়েছে, উচ্চ পদস্থ সব অফিসাররাই সবাই এসকে সিনহা সাহেবের মতো হয় তখন যখন তাদের ক্ষমতা শেষ হয়ে যায়, ক্ষমতা থাকে না। নতুবা ক্ষমতাকালে থাকলে তো আমরা নতুন দেশ পেতাম। কথা ঠিক কিনা আপনারা একটু চিন্তা করে দেখুন। এদেশের মানুষ যখন একটু সত্য কথা বলতে চায়, সত্য লেখা লিখতে চায়, তখন ঠিকই তাকে অনেক কিছু কুরবানি দিতে হয়। তো আজ ইনি এমন একটি সময় সত্য কথা বলছেন, সত্য লেখা লিখছেন যে এই সত্য লেখার কারণে, সত্য বলার কারণে উনাকে কুরবানি দিতে হয়েছে টাকা পয়সার, বিলাসবহুল জীবন সবই তিনি খোয়ে ফেলে আজ ভিন দেশে রিফিউজি হয়ে থাকছেন। আমরা আজ এটি বিশ্বাস করি, এগুলি তিনি যদি ইচ্ছা করেন ফেরত যাওয়ার ব্যাপারে, সেই বিলাসবহুল বাড়িতে, সেই টাকা পয়সার বেষ্টনে কোনোভাবে চলমান সরকারের দিকে তিনি ফেরত যেতে পারবেন না। কারণ চলমান সরকারের গ্রহণযোগ্যতা তিনি খোয়ে ফেলেছেন বিদায়। আমি আগামী দিনের সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা এই স্বাধীন বাংলাদেশের নাগরিক রয়েছেন, অন্তত আপনারা একটু চিন্তা করবেন, প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট হওয়ার জন্য যদি আপনারা আগে বাড়েন, তাহলে এই ধরনের ঘটনা আপনাদের সাথেও ঘটবে, তাতে কিঞ্চিত সন্দেহ আমি মনে করি না। তবে এই স্বাধীন বাংলাদেশে রবের দেওয়া বিধান যতদিন কায়েম না করা হবে, ততদিন এই দেশের মানুষ গুম হবে, খুন হবে, হত্যা হবে এবং অবিচারের জাতাকলে পিষবে। তাই আসুন, আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই, আল্লাহ তাআলার দেয়া বিধানকে কায়েম করার জন্য, রবতন্ত্রকে কায়েম করার জন্য আসুন আমরা এক হই। তাহলে এই দেশে শান্তি আসবে, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। নইলে আজীবন আমাদেরকে এই জুলুমের জাতাকলে পিষে যেতে হবে। আর সামান্য কিছু হায়েনারা আমাদের উপর রাজত্ব করবে এবং তারা দেশের সমস্ত সম্পদগুলি ভিন দেশে নিয়ে খাবে, যা আজ 48 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদের সবারই সহায় হন। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশি সেবা পার্টিকে আগে বাড়াই এবং কোরআনের দেওয়া বিধিবিধানকে মেনে জীবন কাটানোর জন্য আমরা সবসময় প্রস্তুতি নিই। নইলে এই জীবন চলে যাবে, পরকালে যার শুরু আছে শেষ নেই, সেই দিন যাতনাতে ভুগতে হবে। আপনারা যারা বড় বড় পার্টি করেন,
এবং বড় বড় পার্টিকে সাপোর্ট করেন, বড় বড় পার্টিকে নিয়ে আপনারা গর্বে মেতে উঠেছেন, একটু চিন্তা করে দেখুন এই পৃথিবীতে কতদিন আপনি আমি বসবাস করব। পরকালকে প্রাধান্য দিন। আল্লাহ সে তৌফিক আমাদের সকলকে দান করুন।